দর্শক, রাজধানীর প্রেস ক্লাবে আজকেও অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। অবস্থান কর্মসূচি থেকে দুপুরে সচিবালয় ঘেরাও কর্মসূচিতে যাওয়ার কথা রয়েছে। প্রেস ক্লাবে রয়েছেন আমাদের সহকর্মী মামুন হুসাইন। আমরা যুক্ত হচ্ছি মামুনের সঙ্গে। মামুন, সচিবালয় ঘেরাও কর্মসূচি কখন নাগাদ শুরু হতে পারে, কি বলছেন যারা আন্দোলন করছেন, আর সমন্বয় পরিষদের পক্ষ থেকে কি মন্তব্য দেওয়া হয়েছে? সর্বশেষ পরিস্থিতি সেখানকার জানবো আপনার কাছ থেকে। লাবণী, আমি প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি, যেখানে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু 25তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে। তারা তাদের দাবি কিন্তু একটাই, তারা তাদের বিদ্যালয়গুলোকে এমপিওভুক্তর দাবি করছেন এবং তারা কিন্তু স্বীকৃতিও চাচ্ছেন। এছাড়া আমরা এখানে সকাল থেকেই অবস্থান করছি। প্রেস ক্লাবের আশপাশে কিন্তু বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। বিশেষ করে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু আজকে দুপুরের পর কিন্তু তারা সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছেন। আমরা এখন প্রতিবন্ধী বিদ্যালয়ের একজন শিক্ষকের সাথে কথা বলবো যে তিনি আসলে তাদের দাবিটা কি সেটা। আপনাদের কখন সচিবালয় ঘেরাওয়ের কথা আজকে আমাদের 25তম কর্মসূচি অব্যাহত রাখছি। আমরা আমাদের বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিওর জন্য অবস্থান করছি এবং সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো। দাবি না মানা হলে আপনাদের পরবর্তীতে আর কোনো কর্মসূচি আছে? আমরা আগামীকাল লং মার্চ টু সচিবালয় করব। যদি দাবি মেনে না হয়, আগামীকাল লং মার্চ টু সচিবালয়ের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব। শিক্ষক যেমন বলতেছিলেন যে তাদের দাবি যদি না মানা হয়, তারা কিন্তু লং মার্চ টু যমুনা তারা কর্মসূচি পালন করবেন। তো সচিবালয় থেকে আমার কাছে প্রতিবন্ধী বিদ্যালয়ের যে অবস্থান কর্মসূচি ছিল তার সর্বশেষ লাবণী। মামুন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবার আপনার সাথে যুক্ত হয়ে পরবর্তী সংবাদ সংযোগে অবস্থান কর্মসূচির সর্বশেষ তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।